ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। শোন মা, জীবনে কুচ্ছা রটানোর লোকের অভাব হয় না। আপ ভালো তো জগৎ ভালো। আচ্ছা, আমাকে এখন একটু রাখতে হবে, আমি একটু কাজের মধ্যে আছি। হ্যাঁ, পরে কল করছি। মানে আমার আবার কি প্ল্যান? পড়াশোনা করছি, এখনো ওরকম কোনো প্ল্যান করিনি। এটা তো কোনো উত্তর হলো না। তোর নিজস্ব কোনো স্বপ্ন নাই? এই যে তুমি আর রিয়াদ ভাইয়া যে মাঝে মাঝে ঘুরতে যাও না, অনেক জায়গায় তো যাও, তারপর অনেক সময় দেখা যায় না যে বেশি রাত হয়ে গেলে বাসাও ফিরো না, মানে তখন কি একসাথে তা এভাবে তাকাচ্ছ কেন? এমনি প্রশ্ন করলাম, মানে সবসময় দেখি তো, তাই মনে মধ্যে প্রশ্ন জাগতেই পারে আপু। এমনি প্রশ্ন করলাম। সত্যি চালাক কোথাকার, নিমচা স্বভাবের মেয়ে। কাকের মতো চালাক তুই, তোকে আমি চিনি না। আসল কথা বল। আসল কি কথা? কাহিনীটা কি? কি কাহিনী? সত্যি আসল কোনো কথা নাই, মানে আমি এমনি প্রশ্ন করলাম। আচ্ছা, আরে তোর পিছিয়ে যে ছেলেটা ঘুরতো, এটার খবর কি? কোন ছেলে? আমার পিছনে তো অনেক ছেলে। কত ছেলে ঘরে, এক্স্যাক্টলি। আর তুই যাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতি, সারাক্ষণ ফোনে পুচুর 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 করে কথা বলতি, ওটা? আমি কাজ কখনই করি? কখনোই কাজ করে না। গুড গার্ল। আমার বোনকে আমার চাইতে বেশি আর কে চিনে। তুই হচ্ছিস কাক স্বভাবের একটি চালাক মেয়ে। হ্যাঁ, আমি তো কাক চালাক, আমি অনেক চালাক, আমি জানি। ছোটবেলা থেকে আমি তোমার থেকে বেশি চালাক, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, অনেক রাত হচ্ছে, ঘুমাও। আরে কি বন্ধ করিস কেন? আমার কাজ আছে তো, তুই ঘুমা। আমার মাথাটা একটু বাঁধা দাও। ঘুমা। শিখা কিছু কি আজ করতে পেরেছে? না, মনে হয় ও অন্ধকারে ঢিল ছুঁড়েছে। কিন্তু যাই হোক, ওই রাতে যা ঘটেছে সেটাকে আমি সত্যি অ্যাভয়েড করতে পারতাম? আর রিয়াদি বা কেমন? স্বাভাবিকভাবে পুলিশকেও তো বলতে পারতো না? নাকি আমারই ভুল? সরি আপা, আপনাকে রাত্রে আমি ডিস্টার্ব করলাম, মানে ভাই পাঠাচ্ছে। এটা কিন্তু আপনার একটা সবচেয়ে বড় গুণ, মানে আপনি আমাদের মনের কথা বুঝে আসেন। আপা, এই যে এর নাম হলো সুমি। সুমি, উনি হলো আমাদের গীতালি আপা, এই সেন্টারের মানে সবকিছু দেখাশোনা উনি করেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, পড়াশোনা করো? পড়াশোনা শেষ করেছি, এখন একটা বুটিক্সে সেলসের কাজ করছি। ও ভেরি গুড। তো ওখানে সমস্যা কি? সমস্যা না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাই না? কোনো সমস্যা নেই, মানে এখানে সে থাকবে, মানে খরচপাতি সে নিজেই বহন করবে। যদি একটু দূর হয়ে যায় কোনো সমস্যা নেই, এসে যে জবটা করবে, মানে তাই না? অসুবিধা নেই, তুমি এখানেই থাকবে। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। কি সমস্যা আপু? তোমাদের তো বলে লাভ নেই, তোমাদেরকে বলে বলে তো আমি টায়ার্ড হয়ে গেছি। সুমি, তুমি যেহেতু থাকবে তোমাকেই বলছি,
এখানে আমাদের একটু বেডের সংকট আছে, তুমি অন্য একজনের সঙ্গে শেয়ার করে থাকতে পারবে তো? শেয়ার নো প্রবলেম, খুব পারবো। এই যে কোনো সমস্যা নাকি? এখানে তো সবই মেয়ে, মানে এটা তো একটা নারী রাজ্য, নারী রাজ্যে আর একটা সদস্য নতুন আসছে, কোনো সমস্যা নেই তো, একসাথে সবাই থাকতে পারবেন না? ঠিক আছে, সমস্যা নাই, নারী রাজ্যের পাহারাদার হচ্ছে তুমি। এই সবই ভাইয়ের ইচ্ছা। ভাইয়ের ইচ্ছা না? চলো তুমি আমার সঙ্গে ভেতরে চলো, আর তুমি কিন্তু না খেয়ে যেও না, রাতে আমরা খিচুড়ি রান্না করছি, তুমি খেয়ে যাবে। ওকে? আবার খিচুড়ি মধ্যে মাংস আছে তো? মাংস আছে, সাথে আরো অনেক কিছু আছে। ঠিক আছে। রিয়াদ, কেমন আছো? ভালো। অনেকদিন পরে এলে। জি, আসলে ওই দীপাই আসতে বললো তো, তাই এলাম। আর আচ্ছা মামা, ওই দিনের বিষয়টা নিয়ে দীপার সাথে কি আপনার কোনো কথা হয়েছে? মানে ও কি আমার উপর কোনো রাগ করে আছে কিনা? ও তো কিছু বলেনি, আর এই টাইপের কিছু শুনি নাই। তবে এবারে একটা বিষয় ঘটেছে, ও এইবারই প্রথম খালি হাতে বাসায় ঢুকেছে। ও কখনো বাইরে গেলে একেবারে দুহাত ভর্তি জিনিস নিয়ে ঢুকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার কি কোনো আইডিয়া আছে যে দীপাকে এই বিজনেসের বুদ্ধি কে দিয়েছে? আপনি তো মামা। ঠিক, আমার আইডিয়া চুরি করে এক একজন বিজনেস ম্যাগনেট হয়ে যাচ্ছে। এই মনে করো 12 বছর আগে এই জায়গা থেকে একটা আইডিয়া বের করেছিলাম, মোবাইল টয়লেট। উফ, সেটা তো এখন জনপ্রিয় আইডিয়া। 12 বছর আগে? বাবা, তো মানে আমার কথা হচ্ছে মামা, 12 বছর আগে আপনার আইডিয়া সবাই চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার আইডিয়া নিয়ে আপনি কি করলেন মামা? আমি আসলে সময় নিচ্ছি, ও ভাবছি, দেখছি। কথা প্রসঙ্গে যখন এলোই, তোমার কাছে একটা প্রশ্ন করি। প্লিজ প্লিজ প্লিজ। তুমি তোমার ওপিনিয়নটা জানাবে। কারোর অধীনস্থ হয়ে কাজ করা আর স্বাধীনভাবে ব্যবসা করা, কোনটা তুমি প্রেফার করো? মামা, ব্যবসা করতে বলে তো অফকোর্স ভালো, অবশ্যই ভালো। আমি যেটা দেখেছি পাপাকে, সেটা হচ্ছে যে পাপা তো একজন ভালো গভর্নমেন্ট অফিসার ছিল। সো পাশাপাশি উনি কিন্তু ওনার বিজনেসটাকেও ঠিকঠাক মেনটেন করেছেন। আসলে হয় কি, বিজনেস আসলে সময় লাগে, ইট রিকোয়ার্স টাইম, আর এই টাইমটা দিতেই সবাই ভয় পায়। আমার ভাগ্নি কিন্তু খুবই সাহসী, সে যখন তখন যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে। জি, মানে মাঝে মাঝে একটু বেশি সাহসী হলো না, ঝামেলা হয়ে যায় মামা। যেমন সেই দিন কি দরকার ছিল দীপার বলুন তো, ওই পুলিশের সাথে সরাসরি মানে কথাটা ঝামেলায় যাওয়ার। যাই হোক, তুমি তো দীপার নেচারটা জানোই, ও তো ওরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? সেদিন আমি ছিলাম বলেই দীপার অনেক বড় কোনো ঝামেলায় পড়েনি। এই কথাটাই আমি পারভেজকে বুঝিয়ে বলেছি যে রিয়াদ যখন সঙ্গে আছে কোনো বড় রকমের ঝামেলা হবে না, ও সব ম্যানেজ করে নেবে। আন্টি, আসলে আমি বন্ধু হিসাবে সবসময় আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। বন্ধু হিসেবে কি সারা জীবন কাটবে? আমি ঠিক বুঝলাম না, সারা জীবন মানে মানে ভবিষ্যতের তো একটা চিন্তা ভাবনা থাকে, তাই না? আমি বলছিলাম কি বাবা, তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, আর দরকার হলে পারভেজ গিয়েও কথা বলবে।
হ্যাঁ মানে পারভেজ ভাইয়া তো যে কোনো সময় যেতেই পারেন কথা বলতে, কিন্তু ঠিক কোন বিষয়ে যেন কথা বলবেন পাপার সাথে? কেন, তোমাদের বিয়ের বিষয়ে? ও বিয়ে, আচ্ছা হ্যাঁ। কিন্তু হয়েছে কি আন্টি, মানে দীপা এখনো জানে না। আমি আসলে একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম অস্ট্রেলিয়াতে, সেটা হয়ে গেছে মামা। আমি খুব শর্ট নোটিসের ভিতরে অস্ট্রেলিয়া ফ্লাই করবো, ইন এনি ডেজ, মানে উইদিন ভেরি শর্ট টাইম। মানে তুমি বিদেশে চলে যাবে, ফিরবে না? হ্যাঁ অবশ্যই ফিরবো, কেন ফিরবো না? 2 বছরের জন্য যাচ্ছি, 2 বছর জাস্ট স্কলারশিপ শেষ করে ফিরে আসবো। 2 বছর? সে তো অনেক দিন অপেক্ষা করতে হবে। আপা 2 বছর মাত্র, 2 বছর কিন্তু অনেক বেশি সময় নয়, আর ভালোই হবে তো। এর মধ্যে দীপার বিজনেসটা এস্টাবলিশড হয়ে যাবে। আমার মনে হয় তখনই বেস্ট সময় এদের বিয়ের জন্য। তুমি খাও বাবা, খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ কি হলো? না ঠিক আছে জি বাবা, প্লিজ নিন না। আবার আবার কি ভাই? চুরি? কি যে কর না আপনি ভাই, আমি সৈয়দ বংশে বলে চুরি টুরি আমি কই না, এটা আমার শখের জিনিস ভাই। হ্যাঁ সেটাই, তোর এই শখের জিনিসগুলো অধিকাংশ আপার চেম্বার থেকে আনা। তাই ভাই সত্যি কথা একটা কইছেন আপনি, আপনার বোনের কিন্তু চয়েস আছে ভাই, আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপা কোনোদিন আপনার এই জায়গায় আইব না। কেন আইব কি লেগা? আপাকে আমার ভাই যে জায়গায় থাকে, ইস জায়গাটা কি নোংরা, পশু পাখির গন্ধ, সাপের গন্ধ, কেমনে থাকে হয়? সাপের গন্ধ? সাপের গায়ে কি আমার গন্ধ আছে নাকি? আমি কি জানি, আপায় না কইল। আচ্ছা যাই হোক, শোন কাজের কথা বলি। আপার ক্লিনিকে যে মেয়েটাকে নিয়ে গেছিলি, ওর কি খবর? কি অবস্থা? আপা তো রিলিজ করে দিতে চাইছিল। তো রিলিজ করে দিয়েছে, পারলি না কেন? এন এন মানে এন কই রকম? কই রাখবি মানে? সেন্টারে রাখবি। সেন্টার? মায়ের শরীর অবস্থা কি আপনি জানেন? ভালো ভালো খাওয়ান দাওয়ান লাগবো, কই পাইবেন? আর সেন্টার কি খায়? চাল আর ডাল ছাড়া কিছু আছে? আর এক একটা মাইয়া দুনিয়ার খাচ্চর খালি ঝগড়া করে, মুন্ডা চায় একটা ধরে একটা আচার মেরে ভাঙে লাগে। আর সময় তো আমরা বড় বড় কথা বলেছি অনেক, কাজের কাজ তো কিছুই করতে পারিনি। ভাই আপনার একটা কথা কই ভাই, এইসব এই সমাজ সেবা আপনি বাদ দিয়ে দেন, শুধু এই বদনামের ভাগি দরকারটা কি ভাই? তোর যদি ভালো না লাগে তুই চলে যা, মেয়েগুলোকে আমার জিম্মায় এনেছি, ওদের জন্য একটা কিছু আমার করতেই হবে। তুমি ফোনটা ধরছো না কেন? দীপা, আমার অকারণ কথা বলতে ইচ্ছা করে না। মা কি বলেছে সেটা বলো। তোমার মা আমাদের বিয়ে নিয়ে ভাবছেন। ওই দিনের উৎসবের পরে কি আর বিয়ে করার কোনো দরকার আছে? আচ্ছা আমি না বুঝতে পারছি না, তুমি হুট করে সেদিন এতটা রেগে গেলে, এখনো থামছো না কেন? কি হয়েছে? তোমার কাছে মনে হচ্ছে রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি? সেই দিন পুলিশের সামনে এইভাবে হেনস্থা হলাম, তারপরে তোমার মনে হচ্ছে যে তুমি ঠিক ছিলে? মানে আমরা একই সুরে কথা বলবো, কি কথা ছিল? হাজব্যান্ড ওয়াইফ বলবো পুলিশ ধরলে, তাই তো? তুমি সেই কথাটা বলতে পারো না, তারপরে তোমার মনে হচ্ছে আমার রেগে যাওয়ার কোনো কারণ নেই? আরে আশ্চর্য, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ না, নট ইয়েট অ্যাকচুয়ালি। তুই কেন মিথ্যে বলবো? নট ইয়েট, কাবিননামা হয়নি তো না, আর সেটা হয়নি বলে তোমার আমার সম্পর্ক মিথ্যা হয়ে। দীপা লিসেন লিসেন, আমি বলি কি, শুনো আমার কথা শোনো। তখন ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে
এর চাইতে বেশি আমি কি বলতে পারতাম? আর তুমি বলো, আমি কি তোমাকে ওখানে ওই সিচুয়েশনে একা ফেলে রেখে চলে এসেছি? আমি তো যা যা করণীয় ছিল সব করলাম ওখানে। হ্যাঁ, ফেলে আসুনি, কিন্তু সম্মানও করনি। ওভাবে পুলিশের সামনে সেদিন হেনস্থা হতে হয়েছে। তারপর সারাটা রাত পুলিশ স্টেশনে আমি একা মেয়ে একটা বসেছিলাম। তুমি একটাবার চিন্তা করেছো আমার ফ্যামিলির কি অবস্থা, আমার কি অবস্থা? আমার আর কি করার ছিল? আচ্ছা ঠিক আছে, বলো এখন কি করলে তুমি কনভিন্স হবে, কি করলে তুমি হ্যাপি হবে, বলো, আমি ট্রাই করবো। আমি কি করলে কনভিন্স হব সেটা তোমার প্রশ্ন, অথচ তুমি কি করেছো, তোমার কি করা উচিত ছিল সেটা তুমি জানতে চাইছো না। ওই মুহূর্তে আমি আর কি করতে পারতাম দীপা? তোমার যদি মনে হয় সেদিন তুমি যা করেছো ঠিক করেছো, তাহলে আমার সামনে আর এসো না। এমনিতে তোমার সাথে আমার আগামী 2 বছর দেখা হবে না। মানে হচ্ছে আমি ফ্লাইং ফর অস্ট্রেলিয়া। দীপা শুনো না, আচ্ছা জাস্ট 2টা বছর, তারপরে তো ফিরে এসে তোমার আর কোনো মিথ্যেই বলা লাগবে না। আমরা বিয়ে করবো, একটা ছোট্ট সংসার হবে। হ্যাঁ, তুমি আমি, তুমি যে কটা বাচ্চা চাও সে কটা বাচ্চা হবে, মানে যে কটা চাও তুমি সে কটা হবে, ঠিক আছে? তখন পুলিশ, র্যাব, বিটিআর, আর্মি যেই জিজ্ঞেস করুক সবাইকে তো আমি একই উত্তর দেব, তাই না? বলো 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 কোন বিষয়? ফিরে আসার বিষয় না যাওয়ার বিষয়? ফিরে আসার বিষয়। ভাই ভাই মিজান আছে। হঠাৎ কি মনে করে? জি, বসে পাঠাইছে। কার বস? ভাই মিজানের বস, মানে তার। কি চায় তোর বস? ভাই বস আপনার জন্য পাঠাইছে। চাকরি কোনো দেখ, এবার বল এটা কিসের টাকা? ভাই সবারই তো ব্যবসা করে খাইতে হবে। বস বলতেছিল আপনি আপনার ব্যবসা করেন, আমাদের কোনো সমস্যা নাই, নিজ দিয়ে আমরা আমাদের ব্যবসাটা করি, আপনি খালি ওইদিকে নজর দিয়েন না। কত আছে রে চার্জার? ভাই 1 লাখ টাকা। 1 লাখ? জি। ওকে, 1 লাখ। না, নির্ঝর ওখানে কাজ করছে। ওই যে মেয়েগুলোকে উদ্ধার করে ওরা ওখানেই থাকছে পুনর্বাসনের মতো। এই আজে বাজে মেয়েগুলোকে শেল্টার দিয়ে এই বাড়িটা ইউজ করার কোনো মানে হয় মা? তুমি বলো। তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? কোর্টে প্রমাণ হয়েছে প্রখ্যাত সাংবাদিক গীতালি মাহবুব নির্দোষ। সত্যি বলছেন? হ্যাঁ।